ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রাণপ্রিয় সার মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা আমাকে তাড়াই দিয়েছিলেন, তারপরে আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعما يعظكم به. إن الله كان سميعا بصيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له. إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, সবাই জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার শার্শা উপজেলা, শার্শা উপজেলার উলাশী পূর্বপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 22 অক্টোবর 2024, 6 কার্তিক 1431 বাংলা, রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক। আজকের এই মাহফিলের সম্মানিত ভাই পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ইমাম ও খতিব উলাশী পূর্বপাড়া শাহী জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি, অতিথি জনাব মাওলানা আজিজুর রহমান, অতিথি জনাব আলহাজ খাইরুজ্জামান মধু, অতিথি জনাব আবুল হাসান জহির, বিশেষ অতিথি জনাব বদিউজ্জামান সহ আজকের এই মাহফিলের দাওয়াতি আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ তেজস্বী উদীয়মান বক্তা। সে যখন আলোচনা করছিল আমি ঘরে বসে শুনতেছিলাম, মনে করতেছিলাম মাইক মনে হয় ফেটেই যাবে। বয়স কম তো স্পিরিট খুব বেশি। আমার প্রিয় ছোট ভাই, আমি তাকে আমার নিজের ছোট ভাই বলেই মনে করি। বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন হযরত মাওলানা আবু যার গেফারি। আল্লাহ আমাদের এই ছোট্ট ভাইটারে অনেক বড় বক্তা হওয়ার তৌফিক দান করুন। গোটা বাংলাদেশে তার সুখ্যাতি সুনাম যেন ছড়িয়ে পড়ে। এই জন্য আমরা অন্তর খুলে দোয়া করছি, আল্লাহ তুমি এই যুবকটারে তোমার দ্বীনী খাদেম হিসেবে কবুল করে নাও। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা মোল্লা জালাল উদ্দিন যশোরী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা,
সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আমাদের দেশটা জালেমদের হাত থেকে স্বাধীন করে দিয়েছেন। আমরা বড় বিপদে ছিলাম ভাই, মাথার উপরে বিরাট একটা বোঝা আমাদের চেপেছিল। সেই বোঝাটা আমাদের মাথার থেকে সরিয়ে দিয়েছেন কে? সবাই মিলে বলুন তো, সরিয়ে দিয়েছেন কে? গত বছর এই প্রত্যন্ত অঞ্চল, এরম গ্রাম্য অঞ্চলে যদি আজকের এই 22 অক্টোবর মাহফিল করা হতো, তাহলে সামনে দুটো চোখ রাখা লাগতো, পিছনেও দুটো চোখ রাখা লাগতো। কখন জানি পুলিশ এসে আমাদের ধরিয়ে নিয়ে যায়। অনেক সময় দেখেছি মঞ্চে বহুত লোক নিয়ে ওয়াজ শুরু করেছি, প্রশাসনের লোক যখন এসেছে ডাইনে বামে পিছনে তাকাই দেখেছি আমি ছাড়া আর কেউ নাই, সভাপতিও পালাই চলে গেছে। এরকম দিন গেছে না ভাই আমাদের? আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন বাড়াই বলেছি। এরপরেও যদি কোনো বক্তা একটু জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেন, সেই বক্তাকে অনেক সময় অপমানিত করে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় পিটাইয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে মারতে মারতে রক্তাক্ত করে গাড়িতে উঠাইয়ে দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই সময়টা কি আর এখন আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আছে? সেদিন যাদেরকে ওরা লাঞ্ছিত করেছিল তারা আজকে গোটা বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলছে। আর যারা সেদিন মাতবরির চেয়ারে বসেছিল তারা ঘোষণা ছাড়াই বাচ্চা ফেলাই রেখে গাই গরু পালাইয়ে চলে গেছে। উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মা ছিল না? তাহলে উনি যদি মা হয় তাহলে এরা সন্তান। এখন মা চলে গেছে, বাচ্চাদের উপায় কি? জাতের মা যাওয়ার সময় একবারও ভাবলো না আমার বাচ্চাগুলোর কি হবে। আমি সেদিন দেখলাম একটা নদীতে হরিণ আর হরিণের বাচ্চা পার হচ্ছে। হরিণটা লাফ মেরে উঠে দেখে বাচ্চা এখনো ডাঙায় উঠতে পারিনি। ওই হরিণ ডাঙার থেকে আবার নিচে নেমে বারবার চেষ্টা করছে বাচ্চাটারে ডাঙায় কিভাবে উঠানো যায়। এ হলো মা, সন্তানকে বিপদে ফেলাইয়ে চলে যায় না। আর আমরা কি মা পেয়েছিলাম 15.5 বছর, সন্তানটা এখন আগানে বাগানে রাস্তা ঘাটে দোকানে পালিয়ে বেড়াচ্ছে, আর মা জননী এখন আরামে বসে আছে। এ মা নামের কলঙ্ক, এ বেহানারি মা নামের কলঙ্ক। আবার প্রায় বলতেন খেলা হবে, তাই বলতেন না? খেলা হবে, খেলা হবে। তো এখন আমরা মাঠে আছি, আপনারা আসেন, খেলতে আসেন, একটু খেলা হোক, দেখি কার বাহুতে কতটুক জোর আছে, কে কোন মায়ের দুধ খেয়েছে। তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। দেখি তোমার বাবা কোন বাবাই তোমাকে জন্ম দিয়েছে আর কোন বাবাই আমাকে জন্ম দিয়েছে। আসো রাস্তায় আসো, খেলার জন্য আমরা প্রস্তুত। বাহুতে বল থাকলে রাস্তায় আসো, দেখি তুমি কোন মায়ের সন্তান আর আমি কোন মায়ের সন্তান। এখন আর কারোর খেলতে পাওয়া যাচ্ছে না। আবার মাঝে মাঝে বলতেছে তোমাদের কোনো চিন্তা নেই, আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া।
ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। একটু আইসা দেখো, জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। শুধু একটু ঢুকে দেখো, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, বিগত 15টা বছর যে অবস্থা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, বাংলাদেশের একটা মুসলমান জীবিত থাকা অবস্থায় ওই পুরানো অবস্থায় আর বাংলাদেশকে ফিরে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে সবাই কাপনের কাপড় বেঁধে জেলখানায় ঢুকবো, প্রয়োজনে রাজপথে রক্ত দেব, তবু এই ফিরাউনের বাচ্চাদের কাছে আর মসনদ ছেড়ে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। তোমার নেতা আমার নেতা ইসলামের শত্রুরাম তাহলে আমাদের এই সুন্দর পরিবেশটা কে করে দিয়েছে? জোরে বলেন, কে করে দিয়েছে? আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব ছিলেন তৃপ্তি ভাই। আমি তৃপ্তি ভাইয়ের সঙ্গে তার এলাকায় প্রোগ্রাম করেছি। আমার জেলা জামাতের সম্মানিত আমির আজিজুর রহমান এখানে অতিথি ছিলেন। সকলের অংশগ্রহণে, সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। এখানে কারোর একক কর্তৃত্ব নাই। বিএনপি আওলারা যদি মনে করে এটা আমাদের চেষ্টার ফসল, ভুল কথা, সঠিক কথা নয়। কারণ বিএনপি আওলারা কম চেষ্টা করিনি। মামলা খেয়েছে, লাশ পড়েছে, গুম হয়েছে, এই পেতনির বাচ্চার হাত থেকে দেশ রক্ষা করা যায়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে, বারে বারে মামলা খেয়েছে, নেতাদের ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, আল্লামা সাঈদীর জীবন দিতে হয়েছে। বাতিলের কাছ থেকে ক্ষমতা নেওয়া যায়নি। আমরা একরকম ছেড়েই দিয়েছিলাম, এই ফেরাউনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। কি তাই না? তাই বলেন, তাই না? তাই না? এরকম একটা মনে করেছিলাম যে এই ফেরাউনির বাচ্চা না মরা পর্যন্ত আর ক্ষমতা হস্তান্তর হওয়া সম্ভব না। আমরা যখন দায়িত্ব ছেড়ে দিলাম, একরকম হবলেস হয়ে গেলাম, একরকম যখন নিরাশ হয়ে গেলাম, ঠিক সেই সময় একদল আবাবিল পাখি পাঠাই দিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমার চেষ্টা যখন শেষ, আমার রহমত তখন শুরু। আচ্ছা বলুন তো, এই যে কোটা সংস্কারের নামে রাস্তায় যারা নামলো, এদের আগে কোনোদিন নামতে দেখেছিলাম আমরা? এদের আমরা অনেকেই চিনতামই না। বিভিন্ন কলেজ পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা একজোট হয়ে রাস্তায় নামলো। এই জালেমের বাচ্চা জালেম মনে করেছিল বিএনপি জামাতকে যেমন গুলি করে, হেফাজতকে যেমন গুলি করে আমরা ময়দান ক্লিয়ার করেছি,
এই ছাত্রদের গুলি করলে ছাত্ররা মনে হয় ময়দান ছেড়ে দেবে, করলো তাই। প্রথম দিনে 100 গুলি করে মেরে দিল। কথা বলেন ঠিক না বে ঠিক? যুবকেরা পরের দিন আবার রাস্তায় নামলো, যুবকদেরকে পরের দিনও গুলি করলো, তারপরের দিন আবার রাস্তায় নামলো। রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করলেন, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে যখন শহীদ হয়ে গেল, ওই আবু সাইদির রক্তটা গোটা বাংলাদেশকে একসঙ্গে দাউ দাউ করে জ্বালাইয়ে দিল। পরের দিন আবার রাস্তায় নামলো, আরো গুলি হলো। এভাবে করতে করতে 800 লাখ যখন পড়লো, এর পরের দিন ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, রিক্সাওয়ালা, কুলি মজুর, শ্রমিক, সচিব, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা, এরপরে ছোট ছোট বাচ্চাগুলো বাপ মার কাঁধে চড়ে চড়ে ময়দানে নামলো। আর ময়দান এবার ক্লিয়ার হয়ে যাবার দ্বার প্রান্তে ঠিক সেই সময় ফেরাউনির বাচ্চা ফতোয়া দিল যে এখন যারা আন্দোলন করতেছে সব রাজাকারের বাচ্চা। কপাল যখন পড়ে তখন এইভাবেই পড়ে রে ভাই। এখন যারা ময়দানে আছে তারা কি সব রাজাকার। মুক্তিযুদ্ধের নাতিপুতিতে চাকরি দেবো না, থেকে রাজাকারের নাতিপুতিতে চাকরি দেব? এই যে রাজাকার বলে গালিগালাজ দিল। পরের দিন ওই দিন রাত 11টা-12টার সময় বিশ্ববিদ্যালয়ের গেটগুলো খুলে সবাই বেরিয়ে আসলো ময়দানে। একটাই স্লোগান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই যে স্লোগান দিল, গোটা বাংলাদেশের পেটনির বাচ্চারা ময়দান ছেড়ে দিল, পুলিশ মারা গেল, আর ওই ফেরাউনের বাচ্চা পালাইয়ে চলে যেতে বাধ্য হলো। দেশ স্বাধীন হয়ে গেল। সেইখান থেকে আজও পর্যন্ত দেশ স্বাধীন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে কারোর একক কর্তৃত্ব নেই, সকল কর্তৃত্ব কার? সকল প্রশংসার যোগ্য ব্যক্তিকে। যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই বিশ্ব নেতা, মানবতার বন্ধু, জনদরদী নেতা, এহকালের কাণ্ডারি, পরকালের মুক্তির একমাত্র দিশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্বীক্ষণ যন্ত্র শেষ হয়ে যাবে, অণুবীক্ষণ যন্ত্র শেষ হয়ে যাবে, সকল গবেষকরা মারা যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? তার ক্যারেক্টার, তার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আর জোরে বলেন কে দিয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, গোটা বিশ্বের সকল মানুষের কাছে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা করা চলবে না। যদি একজন আদর্শবান স্বামী নারীরা দেখতে চায়, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন বড় কষ্টের ভিতরে ছিলেন আমার নবী। সারাদিন রাষ্ট্রের কাজ করেছে, সারাদিন দুনিয়ার কাজ করেছে, দুনিয়ার কাজ করেছে, দেশের কাজ করেছে। রাতে এসে দেখেছে
আয়েশার রান্না শেষ হয়নি, নবীজি আয়েশার পাশে বসে বসে তরকারি কেটে দিয়েছে। নবীজি আয়েশার উনানের ভিতরে, নবীজি আয়েশার চুলার ভিতরে জালটা ঠিক করে দিয়েছে। এরপরে রান্না হয়ে গেছে, নবীজি দুইজনকে নিয়ে খেতে বসেছে। হযরত আয়েশা বলতেন, আমি খারাপিনা বাদ দিতাম, মাঝে মাঝে এদিক সেদিক তাকাতাম, রসুল আমার মাংসটা নিয়ে খাইতেন আর রসুলের মাংসটা আমাকে দিয়ে দিতেন যাতে করে সংসারে শান্তি আসে। এটা ছিল আমার নবীর চরিত্র। যদি একজন আদর্শবান পিতা কেউ দেখতে চায়, আল্লাহর নবীর ঘরে খাবার থাকতো না। নবীজি যখন বাইরে চলে যেতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আব্বু কোথায় যাচ্ছ? কয় দেশের কাজে, ঘরে 5 দিন খাওয়া নাই, তুমিও খেয়ে নেই আমিও খেয়ে নেই, যদি একটা রুটি আর একটা খেজুর কেউ আপনাকে খেতে দেয় আমাকে যেন ভুলে যেও না বাবা। নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে রুটি খাচ্ছেন, নবীজি একটা রুটি, 2টা রুটি আর 2 টুকরা গোশত আবু আইয়ুবকে দিয়ে বললেন, আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমি আমার মেয়ের কাছে ওয়াদাবদ্ধ। যদি একজন আদর্শবান রাষ্ট্রনায়ক দেখতে চাও, নবীর দিকে তাকাও। একজন আদর্শবান সমাজসেবক দেখতে চাও, নবীর দিকে তাকাও। এত চরিত্রবান নবী, এত বড় একজন ভালো নবী হওয়ার পরেও কাফেরদের কাছে মার খাতি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দেশ ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। তারপরে কাফেরেরা তার মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে কষ্ট দিয়েছে। এখনো সে জাতি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ধর্মের কাজ করছে। আবু জেহেল আওলা, আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের লোকজন প্রথম তকমা দিল, মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করো, সুন্দরী নারী দেখে তোমাকে বিয়ে দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করো, 70টা উট দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করে দাও, দেশের মন্ত্রিত্ব দেওয়া হবে। মোহাম্মদ ধর্মের কথা বন্ধ করে দাও, দেশের একটা অংশ তোমার নামে লিখে দেওয়া হবে। নবীজিকে এই সত্যে রাজি হয়েছিলেন? জোরে বলেন, রাজি হয়েছিলেন? নবী একদিন দাঁড়িয়ে বলেন, চাচা আবু জেহেল, যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার 2 হাতে এনে দাও, আর আমার 3.5 হাত বডির ভিতরে যদি রূহ থাকে, আমি আল্লাহর কালেমার কথা বলেই যাব। আবু জেহেল বাহিনী খুশি হলো? খুশি হলো? আবু জেহেল খাপের থেকে তরবারি বের করে নবীজির মাথায় 3টা আঘাত করলেন। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, যে নবী রাতে ঘুমাই থাকলে ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে যেত, সেই নবীর মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত পড়তেছে। নবী দাঁড়িয়ে বললেন, মালিক আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো খুনির মামলার আসামি না, তোমার ধর্মের কথা বলি বলে ওরা আমাকে মারি দিয়েছে। রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ নবী খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে অবস্থা দেখে বলতেছে, কে আপনাকে এই অবস্থা করেছে? নবীজি বললেন, খাদিজা, তোমার বংশের লোকেরা আমাকে মেরে আহত করেছে। খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, নিজের উনানের পরে দাফনার পরে মাথাটা রেখে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছিলেন। এমত অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে। হঠাৎ করে তিনি এসে শুনলেন নবীকে ওরা মেরেছে, আহত করেছে। আল্লাহর নবীর ঘরে চলে গেলেন আমির হামজা, বাইরে থেকে ডেকে বলতেছে, ভাতিজা দরজা খুলে দাও, তোমার চাচা চলে এসেছে।
এতক্ষণ নবীজির চোখ বেয়ে এক ফোঁটাও পানি ভরি নাই। যেই না নিজের চাচা এসে ডাক দিলেন, সেই নবীজি কাঁদতেছে। আমির হামজা বললেন, ভাতিজা তুমি কি দোষ করেছো? কয় কোনো দোষ করি নাই। আমির হামজা বললেন, তুমি ঘরের ভিতরে থাকো, কয়েক মিনিট পরে আসতেছি। আমির হামজা আবু জেহেলের খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখি কাবার চত্বরে সাঙ্গ পাঙ্গদের নিয়ে আনন্দ করতেছে আর মদ টানতেছে। আমির হামজা পিছন দিক থেকে যেয়ে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? সুর এত গরম কেন? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? কয় কালেমার দাওয়াত দেয়। কয় কালেমার দাওয়াত দেয় সেটা তার ব্যক্তিগত, আপনি কলেমা মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু আপনি মারার কে? হয় আপনি কালেমা মানবেন না, আপনি কালেমা মানবেন না, কিন্তু একজন বক্তার ওয়াজে বাধা দেবার আপনি কে? আপনার ভালো লাগা না লাগে আপনি চলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই একজন বক্তার মাহফিলে বাধা দেওয়ার। আবু জেহেল তখন বলতেছে, তুই মনে আমার চিন্তি ভুল করিস। জানো আমরা ক্ষমতায়, জানো আমরা পাওয়ারে, জানো প্রশাসন আমার হাতে। আমির হামজা বলতেছে, মুরব্বি 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 মুরব্বি, তুমি মনে হয় আমারে চিনতে ভুল করেছো। কেন? কয় আমার বাহ্যিক চেহারা দেখেছো, আসল চেহারা দেখুনি। আবু জেহেল বলতেছে, তুমি কি মোহাম্মদের সাপোর্ট নিচ্ছ নাকি? কয় নেইনি, তবে নেবার নিয়ত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নেইনি কিন্তু নেওয়ার নিয়ত করিস। আবু জেহেল বলতেছে, যদি মোহাম্মদের দলে ঢোকো তাহলে মোহাম্মদের যে দশা হয়েছে তোমারও সেই দশা হবে। এরকম হুমকি আমাদের দেওয়া হয়নি? জোরে বলেন, এরকম হুমকি আমাদের দেওয়া হয়নি? আমাদের ছেলেরা কালেমা দাওয়াত দিয়েছে, আমাদের ছেলেরা রিপোর্টের বই দিয়েছে, আমাদের মা বোনেরা বইটাকে যাওয়ার কারণে এই নব্য যুগের নব্য আবু জেহেলরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে থানায় সুপর্দ করেছে। বিনা কারণে আমার সন্তানগুলো জেলের ঘান টেনে মরেছে। তারাই তো এখন আমাদের সামনে ঘুরিয়ে বেড়াচ্ছে। তারা আমাদের সামনে ঘুরিয়ে বেড়াচ্ছে না? আমরা বলি ঘুরতে চাও ঘোরো, কিন্তু বাকবাকুম যেন আর করিও না। এবার বাকবাকুম করলে একটারও মাথা কাল্লায় থাকবে না, সব কটা কাল্লা ঘাট থেকে আলাদা করে দেওয়া হবে। বাংলার জমিনে আর একটা বারের জন্য তোমাদের মাথা উঁচু করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশের রাষ্ট্রপতি ওই শেখ হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এখন কেড়ে কেড়ে লেগে গেছে। এখন চুপ্পুর বাড়ি চারিপাশে ছাত্ররা সব ঘিরে রেখেছে। শুধু বলতেছে পদত্যাগ কর, নাই গোপনে রাস্তা দিয়ে চলে যা। আজকে রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া, যদি চুপ্পু পদত্যাগ না করে শেখ হাসিনার যে দশা হয়েছে তার চাইতে করুণ দশাই চুপ্পুর জন্য অপেক্ষা করতেছে। শেখ হাসিনা পালাই গেল, চুপ্পুর অবস্থা এখন করুণ। আর তোমরা ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা ফুটফুটুম করতেছো। একবার থাপ্পড় দেবো, এক থাপড়ে দাঁত 24টা সব ফেলাই দেবো একদম। 32টা তোমরা ফেলাবা, আমি 24টা ফেলাই যাব। ছাগলের 3 নম্বর বাচ্চারাই আগে বাকবাকুম করতো। কথা বলেন ঠিক না ঠিক? সেই ছাগলের 3 নম্বর বাচ্চারা এখন আগান বাগানে ঘুরতেছে। তোমরা বাজারে ঘুরতেছো আমরা দেখতেছি, তোমরা চার দোকানে চা খাওয়াচ্ছ আমরা দেখতেছি, তোমরা বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছ আমরা দেখতেছি। একবারও বাকবাকুম করো না, প্রত্যেকটার কাল্লা আলাদা করে দেওয়া হবে। সব সময় অপেক্ষা করতে গেলে চলে না ভাই, সব সময় উপরের নির্দেশের অপেক্ষা করতে গেলে চলে না।
মাঝে মাঝে মেরুদণ্ড সোজা করে বক্সিন মারতে হবে, চিৎ করে ফেলতে হবে, তারপর উপরের আদেশ খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তবে আপনারা যারা সাধারণ লোক, গ্রাম্য লোক, তারা মিলেমিশে থাকেন, কিছু হবে না। কিন্তু যারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা আমাদের দোকানপাট দখল করে নিয়েছিল, যাদের কারণে আমি মামলা খেয়েছি, আল্লাহর কসম বাংলার জমিনে বিচার হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কিছু কিছু লোক মনে করতে ক্ষমা করতেছে, অত সহজ না দুলা ভাই। ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সাইদির আত্মা কষ্ট পাবে, ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় হেফাজতের আলেমরা কষ্ট পাবে, ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় পিলখানার সেনারা কষ্ট পাবে, ওদেরকে যদি মাফ করে দেওয়া হয় 1600 ছাত্র ছাত্রী জীবন দিল, এদের আত্মায় কষ্ট পাবে। ক্ষমা করা যাবে না, ওটা তো আমিও বুঝতেছি, আপনারাও বুঝতেছেন। কিন্তু এখন যদি সব মরে যায় তাহলে তো জানাজা পড়া লোক থাকবে না। এই জন্য আমরা আস্তে আস্তে করে ধরতেছি, একসঙ্গে সব ধরার নিয়ত আমাদের নেই। আমাদের আর একটা দেশের নেতা ছিল সাইদুল হক সুমন, ইউটিউবার। সে মালো আজকে কট, গতকালকে মনে হয় কট হয়েছে। ওনার কারণে উনি আল্লামা সাইদির ফাঁসির জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে উনি, আর চেষ্টা করেছে বিচারপতি মানিক, আর একটা লোক চেষ্টা করেছে মুরগি কবির। সব কটা এখন গ্রেফতার। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করো মুসলমান, এই সুমন এ বলেছিল যারা ভাস্কর্য মূর্তির বিরোধিতা করছে এরা সব রাজাকার, এরা সব মৌলবাদ, এরা সব তালেবান। এরপরে উনি কখনো বলেছেন আমি লন্ডনে, কখনো বলেছেন আমি দেশে নেই বিদেশে, আবার কখনো বলেছেন আমি দেশে। একটা প্রতারক, মুনাফিক, একে দালাল, এই দালালকে ক্ষমা করা হবে না। কি কায়দায় দেখেন, ওনাকে ধরার পরে কোর্টে তুলেছে, 10 দিনের রিমান্ডে শেষ। এখন ওনার উকিল বলতেছে আমার সুমনের জন্য মহামান্য আদালত শুনিয়ে বুঝে খুশি হয়ে 5 দিনের রিমান্ডে দেশ। আদালত শুনে বুঝে কি হয়েছে? খুশি হয়ে কয়দিনই রিমান্ডে দিয়েছে। তাহলে আসলে ও কি সুমনের কল্যাণ চাচ্ছে না অকল্যাণ চাচ্ছে? ও উকিলও চাচ্ছে এ মরুক। জাতি এগুলো ভুলে যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমির হামজা মনে আছে তো? আমির হামজা বলেন আবু জাহেল তুমি মনে করো না মোহাম্মদের কেউ নেই, কয় কে আছে? সবাই তো আমরা, পুলিশ আমার। শেখ হাসিনার কি ভবন? গণভবন। বঙ্গভবন আমার, স্পিকার আমার, রাষ্ট্রপতি আমার, কেউ নেই তোমাদের। আমির হামজা বললেন জেনে রেখো যার কেউ নাই তার একজন আছে, তিনি হলেন আল্লাহ। আবু জেহেল তখন রেগে মেগে বলতেছে শোনো, বাকবাকুম করো না, তোমারও বলে ওই দেশ হবে। আমির হামজা তখন তরবারি বের করে বলতেছে তৈরি হওয়া নেতা। আমির হামজা আঘাত শুরু করলেন। আবু জেহেল অনেকবার চেষ্টা করলো বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারলো না। 3টা আঘাত করে নবীজির কাছে আমির হামজা চলে আসলেন। এসে বলতেছে ভাতিজা বাইরে বেরিয়ে এসো, মারির প্রতিশোধ নিয়েছি। নবীজি বাইরে এসে বললেন চাচা কিভাবে প্রতিশোধ নিয়েছেন? কয় তোমাকে কয়টা মেরেছে? কয় 3টা। আমিও 3টা মেরেছি, রক্ত এখন ছটপট করতেছে, তুমি খুশি হয়ে যাও। নবীজি বললেন চাচা মারির শোধ মারি নিয়েছেন, খুশি হবার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। একেবারে যে খুশি হইনি তা নয়, তবে তাকে মেরেছেন এর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন হামজা বললেন, ভাতিজা তোমার মুখ মলিন আমি সহ্য করতে পারি না। তুমি যদি আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হয়ে যাও, আল্লাহ সাক্ষী, ঘরের ভিতরে বৌমা খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আমি তোমাদের তিনজনের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাসী? জোরে বলেন, নবীজি প্রতিশোধে বিশ্বাস করেছেন, নবী ক্ষমায় বিশ্বাস করেছেন। আমাদের নেতারাও বলেছে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা করে দিলাম কিন্তু, তাহলে কিন্তু থাকলে তার ভিতরে একটা অনেক কথা আছে না ভাই? ক্ষমা করে দিলাম কিন্তু, সুতরাং আমরাও ওই কথার সঙ্গে একমত। সাধারণ যারা লোক ছিলে তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু যারা আমাদের নামে মামলা দিয়েছো, যাদের কারণে আমরা জেল খেটেছি, তাদেরকে গুনে গুনে বেরি করা হবে। তাহলে সেই নবীর আদর্শে আমরা আদর্শিত, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? সবাই চান? আরো জোরে বলেন, সবাই চান? তাহলে আমিও কোরআন থেকে আলোচনা করতে চাই। সূরা নেসার একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে কথা হবে। নারী পুরুষ যে যেখানে আছেন, বাজারে ঘাটে দোকানে, আমার কাছ থেকে মাত্র 5টা মিনিট এবার আলোচনা শুনবেন। আলোচনা শোনার পরে যারা যারা দোকানে থাকবেন থাকবেন, যারা যারা বাড়িতে থাকবেন থাকবেন, যারা যারা এখান থেকে চলে যাবেন তারাও চলে যাবেন। আমার আর মাত্র 5টা মিনিট সময় আপনারা দেন। দোকানে বসারিতে মা বোনেরা সবাই শুনুন। আল্লাহ বলতেছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন এই কোরআনগুলো তুমি যদি মুসলমানের বাচ্চা হও, চুপচাপ বসে বসে শোনো। কোরআন পড়া হলে সেই কোরআনগুলো যদি মুসলমানের বাচ্চা হও, কি করে বসে বসে শোনো? চুপচাপ বসে বসে শোনো। যারা বাজারে আছেন দোকানে আছেন, যদি মুসলমানের বাচ্চা হন, যদি জন্মের সময় বৈধ বাপ দ্বারা আপনার জন্ম হয়ে থাকে, মার বাবার যদি কলেমার মাধ্যমে বিয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআনের আলোচনা চলছে, চায়ের দোকানে বাদামের দোকানে তুমি মুসলমানের সন্তান থাকতে পারো না। যদি থাকো তাহলে বুঝতে হবে তোমার জন্মের ভিতরে নিশ্চয়ই কোনো ভেজাল। এরপরেও যদি কোনো মুসলমান কোরআনের আলোচনায় না বসে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই ওর বাপ মার বিয়েতে ভেজাল। এই জন্য আমি আপনাদের কাছে 5 মিনিট সময় দিলাম, যে যেখানে আসেন কোরআনের মাহফিলে এসে বসুন। না, কিছু দেওয়া লাগবে না। এবারে চলুন হাদিসে আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা ওই কোরআন শুনবে আর ওই কোরআন থেকে ভালো ভালো জিনিস হারাম হালালগুলো গ্রহণ করে হারামগুলো পরিত্যাগ করবে, হালালগুলো গ্রহণ করে 3.5 হাত বডির ভিতরে আমল করবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে, নারী হোক আর পুরুষ হোক, সে যাবে আল্লাহর জান্নাতে। হাদিসের ভাবার্থটা বোঝেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, হালালগুলো গ্রহণ করবে, হারামগুলো বর্জন করে আমল করবে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে যাবে কোথায়? এই মুসলমান কথা বলেন, সে যাবে কোথায়? তাহলে আল্লাহ রসুলের কথা কি মিথ্যা? জোরে বলেন, আল্লাহর রসুলের কথা কি মিথ্যা? আল্লাহ নবী বলেন শুধু সে একা একা জান্নাতে যাবে না, তার পরিবারের 10 জন লোককে নিয়ে জান্নাতে যাবে। কোন 10 জন লোক? যেই 10 জন লোক ইতিমধ্যে জাহান্নামে চলে গেছে কিংবা জাহান্নামের হুকুম জারি
গেফারি হয়েছে, এই 10 জন লোককে ওই ব্যক্তি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আমরা সবাই ভেস্তে যেতে চাই না দোজখে যেতে চাই? আমার বাপ মা বউ ছেলে মেয়ে ভেস্তে যাক, এটা কি আমরা চাই? যদি চাই তাহলে আজকের কোরআনের মাহফিলে বসতে হবে। আপনিও জান্নাতি, আপনার পরিবারের কয়জন লোক জান্নাতি? ওরে বাবা, আমল করুন, কাজে লাগবে। মোনাজাত করে কাজ হবে না, আমল করে কাজ করুন। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, আমার পরিবারকেও জান্নাতে নিয়ে যেতে চাই। যারা জান্নাতে যেতে চাই তারা কোরআনের মাহফিলে বসবে, আর যারা বসতেছে না বুঝতে হবে ওরা জাহান্নামী। এবার আরেকটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কানে, যেদিন জান্নাত দেখা যাবে জাহান্নাম দেখা যাবে, একদল মানুষ জান্নাতে চলে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। জিনদের ভিতর একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? এই মুসলমান কথা বলেন, কিসের জায়গা নাই? খালি বুঝতে হবে যাদের তেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি গিড়বিড় করতে লাগে। উলুসি বাজারে চা খাচ্ছাও খাও। একজন বয়স্ক হুজুর রাস্তা দিয়ে লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে, তখন একজন আর একজনের ঠ্যাস মেরে কয়, ওই দেখ সেই রাজাকার যাচ্ছে, ওই 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 ওই। বয়স্ক হুজুরদের দিকে রাজাকার বলে গালিগালাজ দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বাংলাদেশের সব হুজুররা রাজাকার হয় তাহলে রাজাকার নিশ্চয়ই বাংলাদেশের একটা অবৈধ। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে আলেমরা যদি রাজাকার হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াইলো কে? আলেমরা যদি রাজাকার হয় তোমার বাবার বিয়ে পড়াইলো কে? তাহলে হুজুররা যদি রাজাকার অবৈধ হয় নিশ্চয়ই কোন অবৈধ হুজুর তোমার বাবার বিয়ে পড়াইছে। তাহলে তোমার বাপ মা বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আলেম দেখলি, কোরআন দেখলি যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায়? জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান শব্দের অর্থ কি? এই মুসলমান আমার দিক ফিরেন, আযান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা, আহ্বান করা। আযান শুনলে যাদের কানে সহ্য হয় না তারাও যাবে জাহান্নামে। আমি আপনাদেরকে কোরআনের আযান দিয়েছি। কোন সূরা? নেসা। কয়টা আয়াত? 6666 আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াতের আযান দিয়েছি। এই আযান যাদের কানে ভালো লাগবে না, এই কোরআন যাদের কানে ভালো লাগবে না, বুঝতে হবে ওইগুলো হলো জাহান্নামী। এই দলের লোক এখানে কয়টা আছেন? হাত তোলেন। যে জাহান্নামে যেতে চান কারা কারা আছেন? হাত তোলেন। তাহলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, তাহলে কোথায় যেতে চাই? জান্নাতে। আরো জোরে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাইলে কোরআনের মাহফিলে থাকা লাগবে। এবার কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা হাত উঁচু করে কি দেখালাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনিও আওতাবদ্ধ, আমিও আওতাবদ্ধ। যদি আপনি আগে চলে যান আপনি মুনাফিক, আর আমি যদি কথা না বলে চলে যাই বুঝতে হবে আমিও মুনাফিক। সুতরাং আপনি আমি ওয়াদা করলাম কোরআনের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না।
সবাই একমত? এবার কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে হুজুর 8 ঘাট বেজে নেছে তা আমাদের ফজরের নামাজ না পড়াই মনে হয় ছেড়ে দেবে না। ওরে বাবা না, আমি গাইবান্ধার থেকে আসতেছি। আমার গতকালকে রাত্রি মাহফিল ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সেখান থেকে মাহফিল করে আসতেছি। আগামীকাল মাহফিল আমার খুলনার রূপসা। ও ভাই, আমার অতক্ষণ থাকার চিন্তা নেই, তবে নিয়ত করতে হবে বক্তা যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? পারবেন না? আপনার জন্য এক রাত, আর আমার সেই 5ই আগস্টের 6ই আগস্টের থেকে শুরু করে এই পর্যন্ত চলতেই আছে। মাঝখানে 14 দিন একটু হজ করতে গেছিলাম, ওই একটু ছুটি পাইলাম। তাছাড়া যেদিন হজ করে বাড়ি আসছি সেদিন আবার হজ শুরু হয়েছে। তাহলে প্রতিদিন আমি যদি পারি, আপনি পারবেন না কেন? এইবার যদি পাশের থেকে ওঠে তাহলে বুঝে দেবে হয় ওটা আমলিগির লোক, আর না ওটা শয়তানের লোক। ঠিক আছে। পাশের থেকে যারা উঠবে তার বলতে ভাই আমলিগির কোন পদে ছিলে তুমি? আল্লাহ আমাদের এখন কটা বাজে দেখেন তো? হ্যাঁ, 11:30। এসে হুজুর কই? হুজুর আপনার কথা ছিল 10টার সময় উঠাবেন, আপনি দেরি করে উঠেছেন। কইছে হুজুর বেশ ঠিক আছে। ও ভাই, আমি যদি আর আধা ঘন্টা 40 মিনিট কথা বলে খুব কষ্ট হবে। জোরে বলেন, খুব কষ্ট হবে। আধা ঘন্টা 40 মিনিট অনেক সময় বাজারে চার দোকানে বসে কেটে যায়। আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার মতন কথা বলেছি, আপনারা বুঝতেই পারেন নাই। আর যদি আধা ঘন্টা কথা হয় খুব কষ্ট হবে ভাই। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে বসার তৌফিক দান করুন। কেউ আওয়ামী লীগের কর্মী হয়ে বাড়ি যাইয়েন না, কেউ শয়তানের দালাল হয়ে বাড়ি যাইয়েন না। আল্লাহ আমাদের কবুল করুক। বন্ধুগণ, কোন সূরা? কয়টা আয়াত? একটা আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো, নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ? যদি ভালো হয়, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনওয়ালারা দেশের প্রেসিডেন্ট হবে, কেন আমরা সাপোর্ট করব না? যদি নবীর কাজটা ভালো হয়, যদি নবীর রাজনীতি করা জায়েজ হয়, যদি নবীর ভোট করা জায়েজ হয়, যদি নবীর প্রেসিডেন্ট হওয়া জায়েজ হয়, যদি নবীর গণভবনে বঙ্গভবনে বসা যদি জায়েজ হয়, তাহলে আলেমরা রাজনীতি করে দেশের ক্ষমতার মস্তদে বসবে। কোন বিয়াদব বলেছে না জায়েজ? কোন অবৈধ মায়ের সন্তান বলেছে না জায়েজ? অবশ্যই আলেমরা ক্ষমতায় যাওয়া জায়েজ নয়, ফরজ ফরজ ফরজ। গোটা বাংলাদেশ আমি সফর করতেছি, সফর করে যা আমার বুঝি আইছে, যদি সব টুপিওয়ালারা এক হয়, আগামী নির্বাচনে সব টুপিওয়ালাগুলো যদি একজোট হয়, বিশ্বাস করো সার মুসলমানেরা, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী বঙ্গভবন হবে কোরআনওয়ালাদের বঙ্গভবন। আগামী দেশ হবে কোরআনের দেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা বাংলাদেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আল্লাহ যেন টুপিওয়ালার বাংলাদেশ আমাদের দেখার তৌফিক দান করেন। আল্লামা সাঈদীর আমরা অনেকেই ভালোবাসি। আল্লামা সাঈদী মৃত্যুর সময় সাক্ষাৎকার দিয়েছিলেন গ্রেপ্তারের আগে সাক্ষাৎকার দিয়ে মানুষকে বলেছিলেন, ও আমার মানুষ, 50টা বছর কোরআনের তাফসীর পেশ করেছি, আমার চাওয়া পাওয়া একটা বারের জন্য বাংলার জমিনটা কোরআনের জমিন হোক। আজকে তিনি নাই, বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? আরো জোরে বলেন, তাকে মেরে দেওয়া হয়েছে না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে? তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তারে পরিকল্পিতভাবেই মেরে দেওয়া হয়েছে।
আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। তাহলে আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনে আসছি 13 বছর রসুল ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র করেছিলেন। এখন শুনতেছি মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বুঝাই বলি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন। এই 13টা বছরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার অনেক কিছু করতে চেয়েছেন, পারেন নাই। সেই সময়ের একটা নিয়ম ছিল, আয়াতটার কিন্তু প্রেক্ষাপট বা শানে নজরুল বলতেছে, আমি আয়াতের বাইরে মোটেও যাব না, যাইওনি। আল্লাহর নবী দেখলেন প্রতি শুক্রবার আর প্রতি সোমবার সব নেতারা কাবার ভিতরে ঢোকে। কাবার ভিতরে ঢুকে যার যা মনোকামনা, যার যা মনোবাসনা সব ওই কাবার ভিতরে যে বর্ণনা করে, বয়ান করে। দীর্ঘক্ষণ পরে আবার সবাই ফিরে আসে। নবীজি চিন্তা করলেন, ওই কাবার ভিতরে আমি একটু ঢুকবো, আমার জীবনের চাওয়াগুলো মালিকের কাছে বলবো। নবীজি একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে কাবার চত্বরে চলে আসলেন। এসে দেখে এখন কাবা খুলি নাই, কেউ কাবার চত্বরে আসি নাই। মুসল্লি এসেছে, এখনো মসজিদে আসি নাই, ইমামও আসি নাই, কেউ আসি নাই, কাবায় তালা মারা। আল্লাহর নবী বাইরে বসে থাকলেন। হঠাৎ করে তালাওয়ালা এসে গেল, চাবিওয়ালা এসে গেল। ওই চাবিওয়ালার নাম হলো ওসমান ইবনে তালাহা। তিনি যখন আসলেন, তালাটা খুলবে, ঘর পরিষ্কার করবে, নেতারা ঢুকবে, হঠাৎ করে নবী দিয়ে দাঁড়ালেন, ওসমান ভাই, ভাই আমার, আমাকে একটু কাবার ভিতরে ঢোকার অনুমতি দাও। ওসমান ইবনে তালাহা বলতেছে, নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? কোরাইশ বংশে। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমাকে কাবায় ঢোকা যাবে না, তোমার কাবায় ঢোকা যাবে না। কেন? আমি কি মক্কার লোক নই? ওসমান ইবনে তালহা বললেন, মক্কার লোক হলেও তুমি অপবিত্র, আমার নেতারা পবিত্র। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরাই কি? পবিত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র। তাই মুহাম্মদকে পবিত্র ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কাদের বক্তব্য? আবু জাহেলদের বক্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? আজও আমরা সেই অবস্থায় দেখতেছি। ওনারা বলতেছে নবী ওয়ালারা, হুজুর ওয়ালারা অপবিত্র, এরা রাজাকার, এদের বাইক, এদের কি জাতীয় সংসদ পবিত্র জায়গা, এখানে ঢুকতে দেওয়া হবে না। কথা তো একই চলতেছে, একটু ঘুরে ফিরে, একটু ঘুরে ফিরে চলতেছে। যারা শেখ হাসিনার দল করে না, যারা খালেদা জিয়ার দল করেন, জাতীয় পার্টির দল করেন, সবাই একটু শোনেন। খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল না? ছিল না? এই মুসলমান কথা বলেন, ছিল না? ছিল না? এই সরকার আসার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ম্যাডাম খালেদা জিয়া। কথা কি বাড়াই বললাম? কে কোন দল করেন ওরা আপনার ব্যাপার, কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হবে। খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধের দায়ে কি জিয়া অরফানেজ নাকি, সেখানে তার 2 বছর না কয় বছরের মামলার রায় হয়ে গেল। শেখ হাসিনা বলল, ম্যাডাম তুমি বিদেশে চলে যাও, রাজনীতি বন্ধ করো, তোমার কোনো ক্ষতি হবে না। খালেদা জিয়া আপসহীন নেত্রী,
তিনি বাঘের বাচ্চার মতন বললেন, মরি দেশে পড়ে মরব, বিদেশে যাব না। এর নাম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরশাদের সম্পর্কে আমরা সবাই জানি হলো জাতীয় মুনাফিক। এই মুনাফিক যদি শেখ হাসিনার সাপোর্ট না নিত, আল্লাহর কসম 15 বছর নয় 15টা দিনও ক্ষমতায় থাকতে পারত না এই পেত্নির বাচ্চা। তাহলে এরশাদ ছিল হলো ফার্স্ট ক্লাস মুনাফিক। এই মুনাফিকের যখন বিচারে যখন জেল হলো, মামলা হলো, মুনাফিক জেল খেটেছে, কিন্তু দেশ ছেড়ে পলাই যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে জামাত নেতৃবৃন্দকে রাজাকার বলে ফাঁসিতে ঝুলানো হলো। রাজাকারের বাচ্চা বলতে আপনার নিজামী সাইদিরে রাজাকার বলা হলো, এরাও ফাঁসিতে ঝুললো, মারা গেল। তবু এদের নেতা কর্মীরা দেশ ছেড়ে বিদেশে যায়নি। আর আওয়ামী লীগ প্রায় বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব একটু জায়গা দিবে, ঢাকার বাসায় না হলে ঠাকুরগার বাসায় জায়গা দিবে। কয়েকদিন আগে ফখরুল সাহেব বলতেছে, আমি তো দরজা খুলে বসে আছি কিন্তু মেহমান তো পাচ্ছি না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আমার সঙ্গে একমত তো? আপনার একমত তো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে খালেদা জিয়ার রায় হলো দেশ থেকে পালাইয়ে যায়নি, এরশাদের রায় হলো দেশ থেকে পালিয়ে যায়নি, জামাত নেতাদের ফাঁসি হলো দেশ থেকে পালিয়ে যায়নি। আর তুমি কেমন কত বড় বীর পুরুষের বাচ্চা, বীর পুরুষ, একটু তালা দিয়েছে, একটু ধাক্কা দিয়েছে আর পালিয়ে কুকুরের মতন চলে গেলে, তাহলে বোঝা গেল বাকি রাজনৈতিক নেতারা সব ছিল দেশপ্রেমিক, আর তুমি ছিলে দেশের সবচাইতে বড় শত্রু। একটু দেরি করো বাপ, সব ওষুধ আমার কাছে আছে, একসঙ্গে খাতে চাইও না, মারা যাওয়ার সম্ভাবনা। পর্যায় করবে আসি, একটারও ছেড়ে দেব না। আমাকে এখানেই মাহফিল করতে তোমরাই দাওনি। পাশে এক মাহফিলে নেতা বাধা দিয়েছিল না? পাশে এক নেতা বাধা দিয়েছিল না? সে নেতা এখন পটল তুলেছে, সে নেতাও পটল তুলেছে, জুতোর বাড়ি কম খায়নি। নিচে যত জুতো ছিল তার চেয়ে বেশি জুতো ছিল মঞ্চে। এসব নেতারা বাধা দিয়ে জুতোর বাড়ি খেয়েছে, তবু এদের মান সম্মান যায়নি। কথায় বলে মানি লোকের মান জুতুলু যায় না। এরা এত বড় সম্মানিত লোকেদের জুতুলু এদের মান সম্মান যায় না। ওই মাহফিলে যারা ছিলেন তারা অনেকে আছেন না, এখানে আছেন না? ওরা অনেক ধমকি দিয়েছিল আমাকে, সেদিন ওদের সরকার ক্ষমতায় ছিল, আমি জিহাদি মঞ্চের থেকে নেমে গেছি, তবু ওই ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। সে সময় তো ওরা ক্ষমতায় ছিল, আর এখন তো কোনো অস্তিত্বই নাই। এখন তো যেখানে যা আছে বিএনপি আর জামাত, সব বিএনপির লোক আর জমাইতে লোক। এখন কেউ মুখ উঁচু করলে মাথা উঁচু করে আগে পড়েছিল জুতো, আর এখন পড়বে বক্সিং বক্সিং বক্সিং। সুতরাং আসতেছি, তোমাদের সব কথা বলবো ইনশাল্লাহ। সব আমার ভিতরে আছে। 15 দিনের ওষুধ নিয়ে আইছি, কেবল 6 দিনের হচ্ছে, এখনো 9 দিন বাকি।
যদি ধৈর্য ধারণ করতে পারো সবটাই পেয়ে যাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিলাম, ময়দানে আছি। অনেকবার আক্রমণ হয়েছে, 5 দিন রিমান্ড কেটেছি, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি, তবুও ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। এক ফোঁটা রক্ত থাকতে এই ফেরাউনদের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কাবা ঘরে ঢুকতে চাইলেন, বাঁশের সেই কুঞ্চি শক্ত ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা বলল কাবায় ঢোকা যাবে না, হবে না। আমরা এবং আমাদের নেতারা পবিত্র, আর তুমি এবং মুসলমানরা অপবিত্র। আজও তাই চলতেছে। আমাদেরকে বলা হলো রাজাকার, আল্লামা সাঈদীকে বলা হলো রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেম ওলামা গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হইয়াছেও তাই, কি তাই না? পৃথিবীর কোন জায়গায় জায়গা হলো না, ভাবি গেছে ভাইরি বাড়ি, আপা গেছে দুলা ভাইরি বাড়ি। সারা জীবন বলি আসছে আমরা দুলা ভাই কম দেইনি, এখন দুলা ভাই ঠেকাক। আর এখন বলতেছে টুপ করে ঢুকে পড়বো। আসো, 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 কারণ লাগবে না। মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রী আর আমাদের মতন কিছু বক্তার মসজিদের কিছু ইমামরা তোমাদের শায়েস্তা করে ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহারে বললেন, আমি অপবিত্র নই, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আছে, ইসমাইলের ছবি আছে, ঈসার মূর্তি আছে, মারিয়ামের মূর্তি আছে। এরা যেমনটি পবিত্র ছিল, আমি আখিরি জামানার নবী তেমনটি পবিত্র। ওসমান ইবনে তালহা বললেন, যতই নসিহত করো সবাই কাবায় ঢুকতে পারবে, তোমরা ঢুকতে পারবে না। আমরাও জাতীয় সংসদের দিকে খেয়াল করেছি, মমতাজের মতন গায়িকা ঢুকেছে, পরিমণির মতন লোক নির্বাচন করেছে, বিশ্ব চোরের রাতের দিনের ভোট রাতে করে ক্ষমতায় চলে গেছে, কিন্তু আলেমদের সত্য লোকদেরকে কাবায় ঢুকতে যেমন হয়নি, আমাদের দেশে সত্যবাদীদেরকে জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হয়নি। তৃপ্তি ভাই আজকে এখানে থাকলে আমি খুশি হতাম। উনিও জীবনে অনেক মামলার আসামি, ওনাকে আমি ভালো করেই চিনি, ভালোই লোক। এবং আজকে যদি আজিজুর ভাই আমি বয়ান করে চলে গেছেন, আমি যদি ওনার সাথে দেখা পেতাম তাহলে আরও খুশি হতাম। উনি সেদিন আজিজুর ভাই আর আমি কলরওয়ার মাটিতে, ফুটবল খেলার মাটিতে আমিও বক্তৃতা করেছি, উনিও কথা বলেছেন। সুতরাং সকলের থাকার দরকার ছিল। আজকে পবিত্র লোকগুলো, ভালো লোকগুলো মার খাচ্ছে, আর খারাপ লোকগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। আল্লাহ নবী চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবু লাহাব কাবার চত্বরে এসে হাজির। নবীজি উঠে দাঁড়ালেন, চাচার হাতখানা ধরে বললেন, চাচা তুমি যদি একবার সুপারিশ করো নিশ্চয়ই কাবার ভিতরে আমি ঢুকতে পারবো। আবু লাহাব বললেন, তুমি ধর্মের অবমাননা করেছো, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছ, কাবায় ঢোকা যাবে না। নবীজি ভেঙে পড়লেন, আপন লোক এমন কষ্ট দেয় এটা ধারণা করা যায় না। বন্ধুরে, দূরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন লোকে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আল্লামা সাঈদী মারা গেছে, আমার দুঃখ থাকতো না যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে টুপিওয়ালারা অ্যাকশনে না যেত। আমাদের দেশের একদল টুপিওয়ালারাই সাঈদীর বিরোধী ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সে টুপিওয়ালারা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারি, কি মাছ ভান্ডারি জানো? নজিবুল হক মাছ ভান্ডারি, উনি আল্লামা সাঈদী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিলেন।
মামলাটা কি? মামলাটা হলো আল্লামা সাঈদ নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে, তিনি ধর্মকে অবমাননা করেছে, জোর করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হলো। অথচ তারা ধর্মের ধক করেই বোঝে না, তাদেরকে সরকার স্যালুট দিয়েছে, আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা অ্যাকশনে গেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। কি 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 আর ওরা আর কিছু লেগে হই 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 হই। আল্লাহ আল্লাহ বললেও তো একটা শব্দ হয়, ইল্লাল্লাহ বললেও শব্দ হয়, হেই হেই হেই। এগুলো কি শব্দ? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা আদবের এই দুনিয়া। এদের ষড়যন্ত্র করার কারণেই আজারি আজকে বাইরে যেতে বাধ্য হয়েছে। এদের ষড়যন্ত্র করার কারণে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জাতি সবাইকে ভুলে গেলে এই দালালদের ভুলে যাবে না। ও ভাইরা, সেদিন যখন রাজাকার আল বদরের বিরুদ্ধে গণজাগরণ করা হলো, সেই গণজাগরণ মঞ্চে ছিল, সেই গণজাগরণ মঞ্চে ছিল শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। উনি একজন মাওলানা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গণজাগরণ মঞ্চে ছিল, ওই গণজাগরণের মঞ্চে ছিল ওই যে জান্নাত বিক্রি করা হুজুর, নামটা জানো কি? না, আবু সাঈদ কলরা। ভাই ওরাও ছিল, ও শিল্পীও ছিল, আবু সাঈদ কলরা ওখানে ছিল, গান গেয়েছে সাঈদীর বিরুদ্ধে। এখন আবার আমাদের পক্ষে দালালি করতে আসছে। জোরে বলে ঠিক না ঠিক? আবু সাঈদ কলরা যেখানে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। ও ছিল সাঈদী বিরোধী, এখন যতই গান গাক ওর গান আর শোনা হবে না। এখন বলতেছে আমি তওবা করেছি। তওবা তখন করুনি কেন? তওবা যদি তখন করতে, তখন বুঝলাম যে তোমার ভুল সংশোধন হয়েছে। এখন তুমি তওবা করে জাতির কাছে মাপ চাচ্ছ। এখন যতই মাপ চাও, সাঈদী কি আর ফিরে আসবে? জোরে বলেন, সাঈদী কি আর ফিরে পাওয়া যাবে? তাহলে তোমার গান গাবার, তোমার অ্যাকশন নেবার কারণে, তোমার একাগ্র চিত্তের কারণে, তোমার অংশগ্রহণ করার কারণে আমার প্রিয় শায়েখকে আমি হারিয়েছি। সুতরাং এখন যতই তুমি বল আমি তওবা করতেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি তোমার মাফ করবে বলে মনে হয় না। আবু সাঈদ কলরব থেকে সাবধান। আবু সাঈদ আর কফিল উদ্দিন সরকার, জি কফিল উদ্দিন সরকার, এই কফিল উদ্দিন সরকার তুমি মাথায় দিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল। আর ওর নেতৃত্ব দিয়েছিল কে? ইমরান এই সরকার। এই মুহূর্তে আপনার বড়ই দরকার। এতদিন পালাই ছিল, সম্ভবত গত 2 দিন আগে গ্রেফতার। 2 দিন আগে গ্রেফতার। ও শুধু রিমান্ডে নিলে হবে না, ডিপ পুশ করাই লাগবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, সেই সময় অপবিত্র লোকগুলো মাতব্বরি করেছে, আর পবিত্র লোকদেরকে জাতীয় কি বলে কাবা ঘরে ঢুকতে দেওয়া হয়নি। আল্লাহর নবীকেও ঢুকতে দেওয়া হলো না। কিছুক্ষণ পর আবু জেহেল আসলেন, আবু জেহেলও ঢুকতে দিল না। ওসমান আবু সুফিয়ানও আসলো, আবু সুফিয়ানও ঢুকতে দিল না। সন্ধ্যা পর্যন্ত নেতারা সব ভিতরে ঢুকলো। এরপরে নেতারা যখন বেরিয়ে যায়, আল্লাহর নবী তখন চুপ করে বসে বসে কান্দে, মালিক
সিদ্দিক, এত বড় হতভাগা আমি, সব লোকগুলো কাবায় ঢোকার চান্স পেলাম, আমি কেবল চান্স পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে, ওসমান ইবনে তালহা কাবার দরজা বন্ধ করবে, নবীজি এতিমের বেশে, কাঙালের বেশে, এতিম হয়ে ওসমান ইবনে তালহার পিছনে যেয়ে বললেন, ভাই আমার, নেতারা সব চলে গেছে, ভাই আমার একটু কাবায় ঢুকতে দাও ভাই, তুমিও কাবার মানুষ, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা পিছন দিক তাকাই বললেন, না না না, আমি নেতাদের আইন ফলো করি, নেতারা নিষেধ করেছে, ঢুকতে দেওয়া হবে না। কখন থেকে কখন পর্যন্ত বসে আছে? সকাল থেকে শেষ পর্যন্ত ঢুকতে দেওয়া। তালাটা মেরে চাবি যখন নিয়ে চলে যায়, নবীজি এবার বলতেছে, ওসমান ইবনে তালহা ভাই আমার, সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, একটু দয়া হলো না? যাবার আগে কাগজ কলম আছে? কয় কেন? কয় একটু কাগজ কলম নেও। কয় নিয়ে কি হবে? নবীজি বললেন, ওই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে এরা তখন থাকবে না? নবীজি বললেন, কেউ থাকবে, কেউ মারা যাবে। আমি? কয় তুমিও থাকবা। ভবিষ্যৎবাণীটা দেখেন, তুমিও থাকবা। চাবি? কয় চাবি তুমি খুঁজে খুঁজে আমার হাতেই দেবা। সুবহানাল্লাহ বলবেন না? খুঁজে খুঁজেই আমার হাতে দেবা। ওসমান ইবনে তালহা বলতেছে, দেখা যাবে, দেখা যাবে। চলে গেলেন ওসমান ইবনে তালহা চাবি নিয়ে। নবীজি চোখের পানি ফেলতে ফেলতে ঘরে চলে গেলেন। কয়েকদিন পরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টা বছর নবী মদিনায় মেহনত করলেন। 8 বছরের ভিতরে বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জাহেল মারা গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ হয়ে গেল, অনেকগুলো যুদ্ধ শেষ, অনেক নেতারা মারা গেছে। 8 বছর 8ম হিজরি সনে, 8ম হিজরিতে 10,000 মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। সময় পার হলো কয় বছর? 8 বছর। এখন রসুলের দলে লোক কতজন? 10,000। কোন মাস? রমজান মাস। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। আমি কিন্তু সূরা নিসার 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট শানে নজুল বলতেছি, আয়াতে একটু পরেই আসতেছি, ভালো করে খেয়াল করেন। যদি মনে করেন হুজুর আমরাও জানতে চাই, আপনার বাড়ি কোরআনের তাফসীর আছে, বাড়ি দিয়ে আমার সঙ্গে মিলাই দেখবেন, আশা করি আমি যারা বলতেছি এটাই আপনারা পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, 8 বছর পর নবীজি মক্কা বিজয় করলেন। কয় হাজার? মক্কার চত্বরে চলে আসলেন। নেতারা কেউ পালিয়ে গেল, কেউ বা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী কাবার চত্বরের পাশে এসে দেখলেন একটা লোকও কাবার চত্বরে নেই, সব পালিয়ে চলে গেছে। যারা বলেছিল ঢুকতে পারবে না, তারা এখন আর কেউ নাই। যারা বলেছিল 41 সাল, কি বলিনি? 41 সাল। 41 সালের ভিতরে আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। আমরা করোনার চাইতে শক্তিশালী। আজকে আমরা সবাই আছি, তারা নাই নাই না। কি কায়দায় বলতো, হই হই রই রই, বিএনপি জামাত গেল কই? এখন আমরাই বলতেছি, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই? হই হই রই রই, আওয়ামী লীগ গেল কই? হই হই রই রই, ভোটচোর গেল কই? খুব খারাপ লাগতেছে। এর সেই আর আমি বেশি কিছু বলতে পারবো না। এভাবেই চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো ছাড় হবে না। তখন ছাড় দেয়নি, আর এখন ছাড়ের প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী কাবার চত্বরে এসে দেখে তালাওয়ালাও নেই, চাবিওয়ালাও নেই, তালা বন্ধ, চাবিওয়ালা নেই। মক্কার আনাচে কোনো লোক নেই। যে দশা এখন রাষ্ট্রপতির হচ্ছে,
শেখ হাসিনা চলে যাওয়ার পরে রাষ্ট্রপতি বলল যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়েই তিনি চলে গেছেন। আপনারা দেখেন, টেলিভিশনে দেখেন, তিনি তাই বলেছিলেন। তিনি তাই বলল যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে। আবার এই চুপ্পু গত 2 দিন আগে অস্বীকার করতেছে আমি কিছুই জানি না। ফাজলামি পাইছো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। এর ঠ্যাঙের গিরে ছাড়ানো লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমরা এখন এই মুহূর্তে কেয়ারটেকার সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই মুহূর্তে আমরা 2টা জিনিস দাবি করছি। এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করতে হবে, আর এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কেউ পদত্যাগ করতে হবে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই 2 শয়তান যদি ক্ষমতায় টিকে থাকে, এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমার কথার সঙ্গে আপনারা একমত? এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়াগুলো ছবি তুলে রাখো যে আমরা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই, আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। এই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করুক। এ ব্যাপারে যারা একমত তারা সবাই হাত তোলেন। ক্যামেরা ঘুরেই দেখাও যে আমরা সবাই শাহাবুদ্দিন চুপ্পু আর ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। সবাই একমত তো? সবাই একমত তো? সবাই একমত তো? হাত নামান। এবার যারা এই মতের বিপক্ষে আছেন তারাই হাত তোলেন। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে পদত্যাগ করলে, আজকের এই মাহফিল থেকে এই হাজারো জনতা নিয়ে আমি আজিজুল ইসলাম ঘোষণা করলাম, শাহাবুদ্দিন চুপ্পু অবৈধ, শাহাবুদ্দিন চুপ্পু অবৈধ। এর কোন কথা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না, নেবে না, নেবে না। এরপরেও যদি না মানো তাহলে এবার লাঠি দিয়ে তেল মাখাই দেখতে হবে। কারণ সোজা আঙুলি ঘি যদি না ওঠে তাহলে আঙুল কি করা লাগে? দেখা করা লাগে। আমরা সোজা আঙুলি ঘি তোলার জন্য চেষ্টা করি। যদি ভালো হতে ভালোভাবে যাও, আর না হলে বলো শেখ হাসিনার মতন বিমানও পাবা না। যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি শাহাবুদ্দিন চুপ্পু আর ওয়াকারুজ্জামানের সঙ্গে আপনার এত রাগ কেন, বিশ্বাস করো এই 2 জন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করেছে। এদের 2 জনের কারণে শেখ হাসিনা অক্ষত অবস্থায় পালিয়ে গেছে। শেখ হাসিনার পরিবারের কোনো লোক এখনো ধরা পড়েনি, শুধু এদের কারণে। এই জন্য এদের বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। এখনো পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতারা এরা হেফাজত করে রেখেছে। সুতরাং এদেরকে জাতি বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, নবীজি মক্কা দখল করলেন কয় হাজার, তালা মারা কেউ নাই। নবীজির পিছনে আছে কয় হাজার, এসে দেখে তালা মারা। নবীজি বললেন বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ আজান কোথায় দেব? কয় কাবার ভিতরেই দাও। কয় তালা মারা। কি মারা? তালা মারা। নবীর পিছনে আছে 10,000 তালা মেরে চাবিওয়ালা চলে গেছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, নবী যদি একবার বলে এই তালা ভাঙতে হবে, কয় মিনিট সময় লাগবে? 1 মিনিটও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে ঢাল ভেঙে গেছে। তো এখন ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খায়বারের যে দুর্গ ছিল ওই দুর্গর পাল্লা ধরে টান দিয়েছে। সেই টানে পাল্লার নাট স্ক্রু সব খুলিয়ে আলীর হাতের ভিতরে আসছে। আলীর বাম হাতে সেই পাল্লা, ডান হাতে তরবারি। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি বলতেছে, আলী যখন খায়বারের যুদ্ধ তোমার পাল্লা ভেঙে গেল, ডাল ভেঙে গেল, তখন তুমি কি করলে? কই ইয়া রাসূলুল্লাহ দরজার কপট ঢাল বানাইছে। কই এই ঢাল কতটুকু ওজন বলি মনে হয়? কই ইয়া রাসূলুল্লাহ বেশি ওজন হবে না। কই তুমি উঁচু করতে পারবা? কই 100 বার আমি তো ঢাল তাকাই উঁচু করে যুদ্ধ করেছি। নবীজি বললেন যে একটু উঁচু করে নিয়ে এসো তো। আর উঁচু করতে পারেন নাই। ওই ঢালটা ছিল 18 মণ ওজন। 18 মণ ওজনের একটা কপট কি বানাইছে? তাহলে সেই আলীও বলে এখানে আছে। আর সামান্য কাবার তালা ভাঙা তো আংটুর ব্যাপার।
নবীজি বললেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আদেশ দেন। নবীজি বললেন না, অন্যায়ভাবে কোনো কাজ করলি সেটা হয় জঙ্গি, সেটা হয় সন্ত্রাসী। নবী আর নবীর দল সন্ত্রাসী নয়, নবী আর নবীর দল জঙ্গি নয়। ওরা লিগাল পয়েন্ট আমাদের চাবি দেয়নি, আমরা তালা ভাঙবো না, একদিন ওরাই তালা খুলে দেবে। এখন নামাজ তো পড়তে হবে, কোথায় আজান দেবো? নবীজি বললেন বেলাল ছাদের পরে ওঠো, ছাদের পরে উঠে আজান দাও। বেলাল ছাদের পরে উঠলেন, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলে আর কিছু বলে না। ডাইনি তাকাইছে, বামে তাকাইছে, তাকাই দেখে কাবার ছাদের পরে এক লোক ভূত হয়ে শুয়ে আছে। বেলাল আজান বন্ধ হইল কেন? অর্ধেক আজান দিয়ে বন্ধ করলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এক লোক ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বললেন ওই লোকটা যে শোনো দিন, লোকটার নাম কি? ও ভাই, ও ভাই, ও ভাই, সমস্ত শরীর নড়তেছে, চেতনা হয় না। ও ভাই কিছুই বলে না। ও কি আসলে ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তারা চেতন করা যায় না। এই শেখ হাসিনা 15.5 বছর জেগে ঘুমাইছে, এই জন্য চেতন করা যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরশাদ খানিকটা ঘুমিয়ে ভান নিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিয়েছিল, কিন্তু এ শয়তান যে জেগে ঘুমাইছে এই জন্য চেতনা করা যায়নি। বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সব নড়ে কিন্তু কিছুই কয় না। নবীজি বললেন ওর মাথার দিক যাও এইবার, যে ওর মাথা একটু উঁচু করো, দেখি ওর চেহারাটা আমি একটু দেখি। বেলাল খুব শক্তভাবে, খুব শক্তি দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরেছে। নবীজি বলতেন ওসমান ইবনে তালহা, 8 বছর আগের কথা মনে আছে? চাবি না তুমি সেই চাবিওয়ালা না? কিছুই কয় না। চাবিটা দিবা না দিবা না? কিছুই কয় না। নবীজি বললেন ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠছে না, একটু আঙুলটা ব্যাখ্যা করা লাগে, ছাদের পরে যাও। ওমর বলতেছে আমার দিক তাকা, আমারে চিনস, আমারে চেনস, আমি যে পথ দিয়ে হাঁটি সে পথে শয়তান হাঁটে না, চেনস? একবার বলবো চাবি দে, 2 বার বলবো চাবি দে, 3 বারের বারে চাবি যদি না দিস ওই পাশটা আলী উঠবে, এই পাশটা আমি উঠবো। তাড়াতাড়ি চাবি বের করে বলতে হুজুর এই নেন চাবি। কথাই বলে সত্যের ভক্ত নরমের জম। আল্লাহ নবী চাবি নিলেন। চাবি নেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার তালাটা খুলে ফেললেন। কাবার তালা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আল্লাহ নবী নিজে হাতে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে পরিষ্কার করলেন। আর আল্লাহ নবী ছোট একটা লাঠি নিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন আর বললেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে যাচ্ছে। এই মিথ্যা কিয়ামত পর্যন্ত এই ঘরের ভিতরে আর ঢুকবে না। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। এবার বেলালকে বললেন বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহর নবী মনের আনন্দ সহকারে নামাজ পড়লেন। মাঝখানে কয় বছর চলে গেল? জোরে বলুন কয়টা বছর চলে গেল? 8টা বছর নবীর যদি অপেক্ষা করা লাগা থাকে, ও আমার জাতি, রাতারাতি দিন কায়েম করা সম্ভব নয়। এখনো কিছুদিন অপেক্ষা করা লাগবে। পুলিশের বড় বড় সেক্টরে বসে আছে সব আওয়ামী লীগের লোক, যত বড় বড় সচিব আছে সব আওয়ামী লীগের লোক। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সব আওয়ামী লীগের লোক। এদেরকে যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে নামানো না যাবে ততক্ষণ নির্বাচন দিয়ে ভালো নির্বাচন আশা করা যাবে না। এই জন্য লম্পঝম্প করলে হবে না। কেয়ারটেকার সরকারকে একটু সময় দেওয়া লাগবে। আবার অনির্বাচিত সরকার বেশিক্ষণ ক্ষমতায় থাকাটাও
ভালো লক্ষণ নয়। এই জন্য কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, যত তাড়াতাড়ি পারেন এই সমস্ত শয়তানদের নামিয়ে দেশপ্রেমিক লোকদের ওখানে ফিট করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালোয় ভালোয় আপনিও কেটে পড়বেন। আর যদি একটু টেরা বেকা করেন, ছাত্ররা কিন্তু এখনো ময়দান ছেড়ে দেয়নি। ভাই যারা 3জন 4জন উঠলেন, বাপ মা কবরে নেই, মোনাজাতটা হবে না? এই মুসলমান, মোনাজাতটা না করি আমরা বাড়ি যাব? আমি তো এখন আয়াত পর্যন্ত আসিনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে যে নামাজ পড়লেন, ভাই মোনাজাত করে যাই। বাপ মা দাদা দাদি নানা নানি কবরে আছে, সকলকে নিয়ে দোয়া হবে ইনশাল্লাহ। মোনাজাতটা করে যাই। মোনাজাত আপনি যাচ্ছেন, যাওয়ার পথে যদি মারা যান তাহলে আপনারও দোয়া হইল না, বাপ মারও দোয়া হইল না। অনেক সময় যাওয়ার পথে মানুষ স্ট্রোক করে মারা যায় না ভাই? অনেক সময় স্ট্রোক করে মারা যায় না? আমরা যে বাড়িতে মেহমান হলাম, ওই বাড়িতে একটা মুরব্বী মানুষ শুয়ে আছে, উনি মিজানুর রহমান, উনি শুয়ে আছেন। আমি আসার সময় ওনার জন্য দোয়া করেছি। ও ভাই, ওনাকে দেখে আমার সত্যি খারাপ লেগেছে, সত্যি বিশ্বাস করুন খারাপ লেগেছে। লোকটার এত বড় কিছু থাকার পরও টান টান হয়ে পড়ে আছে, কিছুই করতে পারছে না। ও বন্ধু, ওরা ওটা অবস্থা আপনার আমারও হতে পারে। এই জন্য ওরা অবস্থা হওয়ার আগে আল্লাহ ইমানের সঙ্গে যেন আমাদের মৃত্যু দেয়। সকলে বলুন আমিন। আমি আর মাত্র 5-6 মিনিট কথা বলবো। আমার কথাটা শেষ না করলে আপনারাই বলবেন হুজুর কথা শেষ করে যায়নি। এই জন্য দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। আপনার তো হাত উঁচু করেছেন, আমার সঙ্গে দোয়া করে চলে যাবেন। দয়া করে বসুন আর কয়েকটা মিনিট। আমার ভাইয়েরা, নবীজি এবার বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর হযরত আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো, হযরত ওমর সামনে দাঁড়ানো, আলী সামনে দাঁড়ানো, ওসমান সামনে দাঁড়ানো। এবার সবাই চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আপনি আমাদের কাছে দেন, আমার কাছে দেন। নবীজি যখন কাবার দরজা ভেদ করে এক পা ভিতরে আর এক পা বাইরে যখন নবীজি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নিসার এই 58 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, হুকুম করতেছি, আমানত সমূহ হকদারের কাছে পৌঁছায়া দাও। এই চাবি যার কাছে দিলে চাবিটা নিরাপদে থাকবে, এই চাবিটা যার হাতে দিলে সবচাইতে আদরের কাছ সঙ্গে থাকবে, তার কাছে চাবিটা পৌঁছায়া দাও। যতগুলো সাহাবী হাত উঁচু করেছে সব সাহাবীদের কাছে চাবি দিও না, চাবি যার প্রাপ্য তার কাছে পৌঁছায়া দাও। নবীজি জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহ কার কথা বলতেছে? নবীজি বললেন, আল্লাহ কার কথা বলতেছে? জিবরিল বললেন, যেই লোক চাবি না দিয়ে কাবার ছাদের পরে ভুট হয়ে শুয়েছিল, চাবিটা সেই লোকরে দিতে বলতেছে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। নবীজি এবার বলেন, ওসমান ইবনে তালহা কই? বলুন তো, চাবি দেয়নি। আর এখন বলতেছে ওসমান ইবনে তালহা কই? ওসমান ইবনে তালহা কি ওই ময়দানে থাকতে পারবে? 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 ভাই, আপনার নামে মামলা দিয়েছিল যে লোক, সে লোক এই পাশে এক জায়গায় বসে আছে। এখন আমি মঞ্চে উঠে এসবার সেই লোকের নাম ধরে বলতেছি যে আব্দুল করিমের নামে মামলা দিয়ে, আব্দুল সালাম তুমি এই পাশে বসে আছো, এই সব মঞ্চে তোমার খোঁজা হচ্ছে। বলুন তো, এদিকে আসবে না উল্টো দৌড়বে? ও চিন্তা করবে যে এতগুলো লোকের সামনে যদি আমি যাই আর হুজুর যদি একটা বক্সিং দেয় তাহলে তো কাজ শেষ। এতক্ষণ আমরা ওয়াজ করলাম, নবীজির জীবনী বললাম, ধৈর্য ধরো। আপনি ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন মসজিদের গায়ে ওবায়দুল কাদের হেলান্দে দাঁড়াই আছে। আছে ও জানোয়ার এই এলাকায় কোথায় আছে? এখন দেখতেছেন হেলান্দে দাঁড়াই আছে। আচ্ছা, ওই ওবায়দুল কাদেরের মুখী বক্সিং না দিয়ে কারা কারা বাড়ি যাবেন? হাত তোলেন তো ভাই। ওরে না মেরে আমরা কেউ যাব না। কথা বলে ঠিক না ঠিক? ও যতই ধৈর্য রস করুক না কেন, ওরে না মারলি আল্লাহ খুশি হবে না। সুতরাং এখন চাবি চাচ্ছে অনেকে। রসুল বলতেছে সেই চাবিওয়ালা কই? চাবিওয়ালা পালাইছে। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? আগে বলতো হই হই রই রই জামাত শিবির গেল কই? এখন গোটা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্লোগান উঠেছে হই হই রই রই ছাত্রলীগ গেল কই?
কি তাই হচ্ছে না? গোটা বাংলাদেশের স্লোগান একটাই, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই ছাত্রলীগ গেল কই। স্লোগান উঠতেছে না উঠতেছে না? কথা বলেন কথা বলেন কথা বলেন। আর একটা দাবি এখানে করি, বাংলাদেশ ছাত্রলীগ একটা সন্ত্রাসী দল, এরা বাংলাদেশের নিষিদ্ধ হোক, এটা কি আপনারা চান? আমরা ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। সবাই কি একমত? সবাই একমত? সবাই একমত? আল্লাহ আমাদের এই ছাত্রলীগ মুক্ত, এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা কথা শেষ, এখনই দোয়ার দিকে যাব। ওসমান ইবনে তালহারে খোঁজো, ওসমান ইবনে তালহারে পাওয়া যায় না। নবী বললেন, আলী ওমর আমার দিকে এসো। ওই যে চলো যাতায়াতের পথে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের একটা সুড়ঙ্গ রাস্তা আছে, ওই সুড়ঙ্গ রাস্তার ভিতরে বডিটা ঢুকাই দিয়ে, সুড়ঙ্গ রাস্তার ভিতরে বডিটা ঢুকাই দিয়ে ওসমান ইবনে তালহা মুখটা বের করে আছে, ওখানে যেয়ে ও লোকে ডেকে নেইছো। ডাকতি দেবে না দেবে না, দেশে সেই আলীর আর ওমরের, যে গর্তের পাশে যেয়ে বলতে, ওসমান ভাই, ওসমান ভাই, ও তালহা ভাই, আল্লাহ রসুল আপনার ডাকে। ওসমান ইবনে তালহা বেরিয়ে বলতেছে, ভাই রে তোরা দুইজন আমার ঠেকাস, আমি যে কাজ করেছি নবী তো আমার ভালো চোখে চাবি দেবে না। এবার দুইজন ধরে নিয়ে আসছে, ছাগলের মতন কাঁপতেছে। নবী কয়, ওসমান ইবনে তালহা কাঁপো কেন, কান্দো কেন? ওসমান ইবনে তালহা বলতেছে, হুজুর বিশ্বাস করুন, চাবি দিতে চাইছিলাম, আবু জেহেল আর দিতে দেয়নি। ও ভাই এখনো দেখতেছি আইন মন্ত্রীরা দরবেশ বাবা, আইন মন্ত্রীরা দরবেশ বাবা কোটে উঠে উকিলিরা কয় কান্দ কেন? কয় সেই দিন চাইছিলাম জামাত ইসলাম রে ফাঁসি দিতে দেব না, কিন্তু আবু জেহেল শুনিনি। আজও সেদিনে যে কথা আজও সেই কথাই চলতেছে। ওসমান ইবনে তালহা যা বলেছিল এরাও তাই বলতেছে। আরে বাপ রে বাপ, বড় বড় হেভিয়েট নেতা যাদের কথায় বাংলাদেশ উঠত আর বসত, তাদের পিঠ মোড়া দিয়ে বেঁধে বেঁধে এখন কোর্টে তোলা হচ্ছে। কথা বলেন কথা বলেন। সুমনের বাচ্চা সুমন, তোরে যদি আমরা যশোরে পাইতাম রে ভাই, তোর চাটু গাড়িটা শেষ করে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুমনের বাচ্চা সুমন আজকে কোর্টে তুলেছে, দেখলাম তারও পিঠ মারাতে বান্দা। আল্লাহ পাক এদের বিচার আমাদের সামনেই দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাতীয়ের থেকে শিক্ষা নিতে হবে, নতুবা এরকম একটা অবস্থা আমাদেরও আসতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওসমান ইবনে তালহা ধরিয়ে আনা হলো, রসুলের সামনে কাঁপতেছে। নবী বলেন, কাঁপো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, চাবি দিচ্ছিলাম কিন্তু ওরা আমার দিতে দেয়নি। নবীজি বললেন, কাঁপা বন্ধ করো, আমি প্রতিশোধ নিতে আসি নাই, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই নাও এই নাও এই নাও, তুমি আমারে দেওনি, কয় বছর অপেক্ষা করেছি? 8 বছর, এখন তুমি চাবি নাও, নাও চাবি। ইয়া রাসূলুল্লাহ, এর তো আমি যোগ্য নই। নবীজি বললেন, কথা কম, আল্লাহ আমাকে আদেশ করেছে চাবি তোমার কাছেই থাকবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো অমুসলিম। কয়, অমুসলিম হলেও তোমার যা মহব্বত তার চাইতে ওর মহব্বতটা কাবার জন্য বেশি, সুতরাং চাবিটা ওর কাছে দাও। চাবিটা ওর কাছে দিল, চাবিতে চুমা খেলো, বুকে জড়াই ধরে এবার আকাশের দিকে তাকাই বলে, মাবুদ, সবাই বলতো নবী নাকি খুনি, সবাই বলতো নবী নাকি প্রতিশোধে বিশ্বাস করে, কিন্তু আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম নবীর চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। চাবিটা নিয়ে চলে যায়, বারবার চুমা খায়, বারবার বুকে ধরে। কিছু দূর যাওয়ার পর তার মনের ভিতরে সাড়া জাগেছে, যে ব্যক্তি এতদিন পরে তার নিজের দলের লোকের কাছে চাবিটা না দিয়ে আমার কাছে চাবিটা দিল, নিশ্চয়ই সে ব্যক্তি একজন মহৎ ব্যক্তি।
নিশ্চয়ই সে ব্যক্তি একটা উদার ব্যক্তি। না না না, এই লাতুজ্জার ধর্মে আর থাকবো না, এখনই নবীর কাছে কালেমা পড়ে নবীর ধর্মে দীক্ষিত হয়ে যাব। আবার ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। নবী কালেমা পড়াই মুসলমান বানায়া দিলেন। ও আমার ভাইরা, নবী প্রতিশোধে বিশ্বাস না করে যদি অমুসলিমদের পরে দায়িত্ব দিতে পারে, আমরা কি এতটুকু কথা শুনে আমরাও কি নবীর আদর্শ ধরে চলতে পারবো না? জোরে বলেন, পারবো কিনা? এবার আসুন আয়াতের বাকি অংশে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আনতাহকুমু বিল আদল, যখন তোমাদের ভিতরে বিচার ফয়সালা করবা, ইনসাফপূর্ণ বিচার করো, ন্যায় নীতিপূর্ণ বিচার করো, খারাপ বিচার করো না, খারাপ অমূলক কিছু করে দিও না। তাহলে ইনসাফপূর্ণ বিচার করতে গেলে ন্যায় বিচারক প্রয়োজন, ন্যায় নীতিবান লোকের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা সকল দল দেখেছি, এবার একটা ইসলামী দলকে আমরা একটু পরীক্ষা করতে চাই। কি দলকে পরীক্ষা করতে চাই? ইসলামী দলকে পরীক্ষা করতে চাই। যদি ওই ইসলামী দল ক্ষমতায় যাওয়ার পর যদি ভালো কাজ না করে, এই দলের সাপোর্ট আর আমরা করব না। আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? বিএনপি আমার ভাই, অন্যান্য বিরোধী দলের আমার ভাই, দেশ গড়ার তালে আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখানে যোগ্য প্রার্থী যেই আসুক, তৃপ্তি ভাই আসুক আর আজিজুর ভাই আসুক আর যাই আসুক, যাকে আমরা যোগ্য, ইমানদার, খাঁটি, দিনদার, দেশপ্রেমিক মনে করব, আমাদের পবিত্র আমানতটা তাকেই দেব। কি সবাই একমত তো? সবাই একমত তো? যদি না দেন তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে চলা হবে। আল্লাহ এবার বলতেছে, ইন্নাল্লাহা নি'মা ইউযিকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। এই ওয়াজ আল্লাহ পাক তোমাদের জন্য এতক্ষণ করালেন যাতে করে তোমরা শোনো এবং বোঝো। আমি 2 ঘন্টা ওয়াজ করলাম। আমার দাবি হলো সকলকে কিসের পক্ষে থাকতে হবে? এটা কি আমার দাবি না আল্লাহর দাবি? এটা কি আমার দাবি না আল্লাহর দাবি? তাহলে আল্লাহর দাবি মেনে আগামীতে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। এটা জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। ভোট একটা পবিত্র আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? যোগ্য ব্যক্তিকে যদি ভোট না দেন, আমানতের খেয়ানত করা গুনাহ হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু, ওই ব্যক্তির আমানতদারি নাই যার ঈমান নাই। সুতরাং আমরা ঈমান মজবুত করে আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সুষ্ঠু নির্বাচনে আমরা যোগ্য প্রার্থীকে ভোটটা দিয়ে যোগ্য ব্যক্তির হাতে বাংলাদেশকে তুলে দেব। কোন অযোগ্য, অথর্ব, কোন চোর, গুন্ডা, ভোট ডাকাত, জেনাকার, দর্শনকারী, পরের মাল লুণ্ঠনকারীর হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেব না। আল্লাহ পাক জাতিরে ঐক্যবদ্ধভাবে কোরআনের ছায়াতলে থাকা তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমাদের আবেদন, আমাদের এখানে যেভাবে কেউ ইয়ানাতের টাকা দিতে চায় না, যদি একটু ইয়ানাতের কথা বলতেন। বন্ধুগণ, এতক্ষণ সবাত দিলাম, মাসে মাসে 10টা 20টা টাকা দিন কায়েমের জন্য দেওয়া যাবে না? যদি নাই যায়, এই ওয়াজ কোনো কাজে লাগবে না। সুতরাং আজকের এই ওয়াজের থেকে 1 নম্বর শপথ, যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই রাজি? যতদিন বেশি আছি কোরআনের পক্ষে থাকব, যতদিন বেশি আছি মিথ্যাবাদীদের সঙ্গে থাকব না, যতদিন বেশি আছি দিন প্রতিষ্ঠা তথা দেশের উন্নয়ন কাজের জন্যই থাকব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار